জামায়াত ইসলাম আজ যে প্রোগ্রাম করেছে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে। তারেক রহমান সেখানে আমন্ত্রিত ছিলেন, মির্জা আব্বাস, বিএনপির মহাসচিব রুহুল কবির রিজভী, আমির খসরু মাহমুদ চৌধুরী সকলে সেখানে আমন্ত্রিত থাকলেও সবার পক্ষ থেকে উপস্থিত হয়েছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। সবার কপাল একদম হতভম্ব হয়ে গিয়েছে, ভাঁজ ফেলে দিয়েছে, সবার চোখ উপরে তুলে দিয়েছে। জামায়াত সবার চোখ তুলে দেয়নি, মানে সবার চোখ অবাক করে দিয়েছে যে প্রোগ্রাম করেছে। বাংলাদেশের সব দেশের, বাংলাদেশে অবস্থানরত সকল দেশের রাষ্ট্রদূতরা সেখানে এসেছে। আমি ভেবেছিলাম ইন্ডিয়ান রাষ্ট্রদূত হয়তো যাবে না, কিন্তু সবার আগে সে গিয়ে হাজির হয়েছে, জামায়াতের আমিরকে অভিনন্দন জানিয়েছে। যদিও এটা আমি খুব বেশি আমার পছন্দ হয় নাই, সে যার কাছে যাবে তাকে আমার ভালো লাগে না। যাই হোক, এখানে তো তাদের এখন আসা দরকার। বাংলাদেশে এখন তারা ধরাশয়ী, বাংলাদেশের সাথে তারা অনেক অপকর্মে লিপ্ত ছিল। তবে এই প্রোগ্রামে জামায়াত যে ঘোষণাগুলো দিয়েছে যা চমকপ্রদ, আপনি শুনলে আপনার কাছেও ভালো লাগবে। এখানে সবচাইতে সুন্দর এবং চমৎকার ঘোষণা হয়েছে, যাদের বয়স 65 উপরে তাদেরকে বিনা পয়সায় চিকিৎসা দিবে যদি তারা ক্ষমতায় আসে। চমৎকার একটা ঘোষণা। এবং যাদের বয়স 5 বছরের নিচে তাদেরও চিকিৎসা ফ্রি দিবে জামায়াত। মেয়েদের উচ্চশিক্ষা ফ্রি। আপনি মাস্টার্স পর্যন্ত পড়েন, ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়েন, যতটুকুই যাক, অনার্স পড়েন, মেয়েরা যে উচ্চশিক্ষা পর্যন্ত মেয়েরা ফ্রি পড়াশোনা করবে। এবং মানবিক কল্যাণের ক্ষেত্রে ন্যায় বিচার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছে তারা। আমি সবসময় জামায়াতের একটি সমালোচনা করি, ন্যায় বিচারের জন্য তাদেরকে খুব একটা উচ্চকণ্ঠ হতে দেখা যায় না যে আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করব। ন্যায় বিচার ভাই যেখানে আছে সেখানে আর কিচ্ছু দরকার নাই। প্রথমত ক্ষুধার অভাব নিবারণ করা, মানুষের পড়ার জন্য বসন বা পোশাক নিবারণ করা, ভরণ এবং পোষণ। এরপরেই ন্যায় বিচারের অবস্থান। কারণ খাবারের জন্য মানুষ হিংস্র হয়ে ওঠে, এটা আপনাকে আগে দিতে হবে, ঠিক আছে? খাবারের আগে ন্যায় বিচার হবে না। তো ভরণ এবং পোষণ, খাবার এবং পোশাক। অনেকে বলে এরপরে থাকার জায়গা, না, থাকার জায়গার আগেই ন্যায় বিচার, নইলে থাকার জায়গা নিয়েও ঝামেলা হবে। এখন যেটা হয় না, ভাইয়ে ভাইয়ে ঝগড়া হয়, ভাই বোনে ঝগড়া হয়, বোনদেরকে বাইরা ঠকায়, হ্যাঁ, এরকম হয় না? বেশিরভাগ বোনদেরকে কিন্তু দেখবেন ভাইয়েরা ঠকায়, জায়গা জমি দেয় না, আটকায় রাখে, বেচলে আমার কাছে বিক্রি করতে হবে, এরকম করে না? এগুলো হতে দিবে না। বোনদের, নারীদের অধিকার, পিতার সম্পত্তিতে নারীদের অধিকার নিশ্চিত করা হবে। এই ঘোষণাটা আলাদা তো দিয়েছেনই, সাথে সাথে বলেছেন সামগ্রিক ক্ষেত্রে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হবে। আমরা যারা সমাজের দুর্বল, ঠিক আছে, তাদের জন্য কি দরকার? বাঁচার জন্য ন্যায় বিচারটাই তো দরকার। এই যে চীনের একটা বলি আছে, বাণী, তারা জাতীয় বাণীতে মানে পরিণত করেছে। যেখানে স্কুল আছে, যেমন স্কুলই হোক, বটতলার স্কুল হোক, খালপাড়ের স্কুল হোক, মরুভূমির স্কুল হোক, চীনের বাণী, যেখানে স্কুল আছে সেখানে দুইটা জিনিস নিশ্চিত থাকতে হবে: 1, খাবার; 2, ন্যায় বিচার। চীনে কিন্তু বিচার খুব কড়া। হ্যাঁ, চীনের মানুষের সাথে কথা বললে দেখবেন, আমার একবার সুযোগ হয়েছিল চায়না এম্বাসির এক লোকের সাথে কথা বলা, দীর্ঘ সময়, একটা সেশন 3 মাস যাবৎ তার সাথে আমার ব্যাপক যোগাযোগ হয়েছিল। তো জামায়াতের এই প্রোগ্রাম যেমন বিদেশি কূটনীতিকদের চরমভাবে আকৃষ্ট করেছে, চোখ তুলে দিয়েছে, মানে বিশ্বব্যাংকের প্রতিনিধি, IMF এর প্রতিনিধি, ব্যাংক এশিয়া, ADB, IDB সবগুলা, মানে অ্যাম্বাসেডর, কয়েকশো ফরেন ডিপ্লোমেট এসে হাজির হয়েছে। এটার আয়োজককে জানেন? আপনাদের ধারণাই নেই এটার আয়োজককে। বলতে পারেন এহসান মাহবুব জুবায়ের। এটা দিয়ে বিএনপির ভিতরে, বিএনপির এলিট লেভেলে একটা কম্পন শুরু হয়েছে। জামায়াত কখনোই নিজেদেরকে কিন্তু এলিট রাজনৈতিক দল মনে করে না, এলিট মনে করার দরকারও নেই।
জামাত জনমানুষের গণমানুষের দল হিসাবে থাকুক। জামায়াতের কাছে বাংলাদেশের ব্যবসায়ীরা, এই যে তারেক রহমানের সাথে ব্যবসায়ীরা গিয়ে সাক্ষাৎ করেছে না, জামায়াতের সাথে দেখা করার জন্য তারা 3 মাস আগে মানে ধর্ণা দিছে, এরকম একটা সাক্ষাৎ করার জন্য জামায়াতের আমার রাজি হয় নাই। ওইটাতে আমার খুশি লাগছে। তার অনেক ভুল ত্রুটি আছে, কিন্তু কিছু ভালো কাজের গুলা তো আপনাকে বলতে হবে, তাই না? তো এই যে তিনি যে বিএনপি যে দিন দিন একদম ব্যাক সাইডে চলে গিয়েছে, কিন্তু এই ঘটনা মানে এলিট লেভেল থেকে ব্যাক সাইডে চলে গেছে। কালকে হয়তোবা আপনি কোনো পত্রিকা এটার ব্যাপারে নিউজ দেখবেন না, অথবা কোনো মানে পত্রিকার হেডিং হবে না, বাণিজ্য পৃষ্ঠায় থাকবে না, এক কোনায় দিয়ে দিবে, অথবা টেলিভিশন চ্যানেলগুলোতে লিড নিউজ হবে না, কিন্তু এটি একটি বড় নিউজ। এটা নিয়ে মনে রাখবেন, আগামীকালকে আমি আপনাদেরকে সুযোগ থাকলে পড়ে শোনাবো। আল জাজিরা, সিএনএন, ডয়েচে ভেলে, এমনকি নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট, ফক্স নিউজ, সবগুলাতেই দুর্দান্ত সব নিউজ হবে, কিন্তু বাংলাদেশের পত্রিকায় এটা নিয়ে নিউজ নাও হতে পারে। এই জামায়াতের এই পলিসি ডায়লগ জামায়াতকে কয়েক ধাপ এগিয়ে দিয়েছে বলে আমি মনে করি। জামায়াতের প্রতি যা ঘটছে, দিনে দিনে সম্পর্ক কোন দিকে যাচ্ছে, এটা মানে নির্বাচন কমিশনের কথা বলতেছি আর কি। নির্বাচন কমিশন জামায়াতের প্রতি যা করছে, এটা দিয়ে জামায়াতকে আর কতটুকু ঠেকানো সম্ভব? জামায়াতকে কোনোভাবে জামায়াতকে ঠেকানো সম্ভব না। কি করবে তারা? 2 জনের প্রার্থিতা বাতিল করে দিচ্ছে, শোকজ দিবে, আচরণবিধি লঙ্ঘন হচ্ছে, এসব নিয়ে শোকজ সাকজ দিতে পারে। কিন্তু আমরা তো দেখছি যে বিএনপির প্রার্থীদের এখন লোন কত জানেন? 6,200 কোটি টাকা। বিএনপির এমন কয়েকজন নমিনেটেড পার্সন আছে যাদের লোন 6,200 কোটি টাকা। ভাবেন তো, আমি আপনি 2, 4, 10 টাকা ব্যাংকে রাখি, এই টাকাগুলো বিএনপির এইসব নেতারা লোন নেয়, লোন নিয়ে পরিশোধ করে না, আবার তারা আসে আমাদের এমপি হইতে। কিরকম লাগে আপনার কাছে? ধরেন আপনার বন্ধু আপনার কাছ থেকে 10,000 টাকা জাকাত নিল, আপনার অবস্থা ভালো, আপনার কাছ থেকে 10,000 টাকা জাকাত নিছে, নিয়ে সে কিছু মুরগি টুরগি কিনে তার বাড়িতে দাওয়াতের আয়োজন করলো, আপনাকেও সেখানে দাওয়াত দিল। এখন আপনার সামনে বড় লোকই দেখাইতেছে, আপনার কিছুটা খারাপ লাগার কথা, তাই না? এরকম এদেরকে আমরা ভোট দিতে মন চাইবে? আমার মন চাইবে না। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।